দিন দিন চিকেনের সেই একই রকমের রেসিপি খেতে আর ভালো লাগছে না? তাহলে চলুন আজকে অন্য রকমের একটু রেসিপি বানাই। আজকে আমি মাটির হাঁড়িতে করে হান্ডি চিকেন বানাবো। নমস্কার, আমি শ্রাবন্তী। আমার রান্নাঘরে আজকের রেসিপি হান্ডি চিকেন। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তো চিকেনটা ভালো করে ধুয়ে জল ঝারিয়ে নিয়ে চিকেনের মধ্যে আমি কুচিয়ে রাখা পেঁয়াজ, টমেটো, আদা বাটা, রসুন বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, বেটে রাখা পেঁয়াজ, সর্ষের তেল, লবণ, পরিমাণ মতো জিরা বাটা, সর্ষের তেল, 2 চামচ মতো টক দই আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে আধা ঘন্টা আমি রেখে দেবো চাপা দিয়ে। এই চিকেনের মধ্যে আমি গোটা রসুন আর গোটা পেঁয়াজ দিয়েছি। ওই গোটা রসুন আর পেঁয়াজটা খেতে খুব সুন্দর লাগে, সুস্বাদু লাগে। আপনারাও দিতে পারেন বা নাও দিতে পারেন। এবার বলে রাখি, মাটির হাঁড়িটা আমি সকাল থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম, রাত্রেবেলা রান্না করছি। তো যখন রান্না করব তখন মাটির হাঁড়ির মধ্যেখানটা পুরো তেল, সর্ষের তেল দিয়ে আমি মাখিয়ে নেব। তারপর ওভেনে দিয়ে ভালো করে গরম করে নিয়ে মাখিয়ে রাখা চিকেনটা হাঁড়ির মধ্যে দিয়ে দেব। ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দেব আর চেরা কাঁচা লঙ্কা, আপনারা যতটা পরিমাণ ঝাল খাবেন সেই পরিমাণ দিয়ে দেবেন। এরপর আমি চিকেনটাকে ভালো করে নাড়িয়ে নেব খুন্তির সাহায্যে, যাতে মাটির হাঁড়ির তলাটায় না লেগে যায়। আর আপনারা চাইলে যতটা পরিমাণ জুস খাবেন তো একটু জল দিতেই পারেন। তো আমি একটু জল দিয়েছি অল্প পরিমাণ। তো আপনারা যেরকম চাইবেন সেই পরিমাণে জল দিবেন। এরপর আমি মাটির হাঁড়ির মুখটাকে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। ওভেনটা কমিয়ে রেখেছি, একদম সিমে রেখেছি। এবার আমি ওই মুখটাকে আটা দিয়ে বন্ধ করে দেব। তাতে করে কি হবে না, চিকেনটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আধা ঘন্টা আমি রান্না করে নিয়েছি আঁচটা কমিয়ে দিয়ে। এবার আমি হাঁড়ির মুখটা খুলে দেখব চিকেনটা হয়েছে কিনা। তো খুব সুন্দর একটা স্মেল আসছে, চিকেনটা রেডি হয়ে গেছে। হান্ডি চিকেনের রেসিপিটা কেমন হয়েছে জানাবেন অবশ্যই। পুরো ভিডিওটাতে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা বাড়িতে রেসিপিটা বানাবেন তারা খেয়ে জানাতে ভুলবেন না কেমন হয়েছে আমার রেসিপি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য একটা রেসিপিতে। থ্যাংক ইউ।